হালকা মুভ করতে উপর দিকে। দেখুন আমাদের গাড়ি যদি গিয়ারে থাকে তাহলে আমাদের কি ক্লাচ চেপে ধরে ব্রেক ধরতে হবে। এবং এই গাড়িটি দিয়ে আজকে আপনাদেরকে শেখাবো ড্রাইভিং। চলুন, প্রথম স্টেপ, গাড়ির দরজা খুলবো, গাড়ির ভিতরে ঢুকবো। বসে প্রথম আমাদের কি করতে হবে, এই দেখুন এখানে একটা কি আছে, আমাদের সিট যেটা আছে আমরা বসে ড্রাইভিং করবো, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো। দেখুন এটাকে কিন্তু আগে পিছিয়ে করা যায়। দেখুন কিন্তু মুভ হচ্ছে, দেখতেছেন। আপনাদের সাইজ অনুযায়ী আপনারা এটাকে মুভ করে নেবেন। আমার এখানে ঠিক আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ার। গিয়ারটা দেখুন এখানে আমাদের দেখাচ্ছে কি বাম পাশে উপরে 1, নিচে 2, 3, 4, 5 আর মানে রিভার্স। আর আমরা গিয়ারের ব্যবহার করতে গেলে আমাদেরকে অবশ্যই ক্লাচ চাপতে হবে। নিচে হচ্ছে এটা হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। ক্লাচের কাজ হচ্ছে আমরা ক্লাচ চেপে ধরে, আমাদের গাড়ি যদি গিয়ারে থাকে তাহলে আমাদের কি ক্লাচ চেপে ধরে ব্রেক ধরতে হবে এবং ক্লাচ চেপে আমাদের গিয়ার এক্সচেঞ্জ করতে হবে, গিয়ার উপরে নিচে করতে হবে। ক্লাসের কাজ হচ্ছে এটা। আর ব্রেক তো ব্রেক আমরা সবাই জানি, ব্রেকের কাজ কি। অ্যাক্সিলারেটর হচ্ছে আমরা যেটাকে চাপ দিলে আমাদের গাড়ি চলবে অথবা আমাদের গাড়ি রানিং হবে, আমাদের গাড়ি রান করবে। আমাদের গাড়ি এখন স্টার্ট করে নেব। দেখুন এখানে কিন্তু লক, এসি 1 স্টার্ট। দেখুন এখন আমাদের গাড়ি লকের মধ্যে আছে। এখন তখন এসি দেওয়ার পর আমাদের এখানে কিন্তু পাওয়ার চলে এসেছে, কিন্তু আমাদের মেন বোর্ডে পাওয়ার আসে নাই। এর জন্য আমাদের কি করতে হবে, অন করতে হবে। অন করার পর দেখুন আমাদের মেন মিটারে আমাদের কিন্তু পাওয়ার চলে এসেছে। তারপর কি করতে হবে, আমরা এটাকে হালকা মুভ করতে উপর দিকে। দেখুন আমাদের গাড়ি প্রপারলি স্টার্ট হয়ে গেছে, গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখন কি করতে হবে, আমাদের ফার্স্টে কাজ হচ্ছে আমরা কি করব, আমরা এই ক্লাচটাকে আমরা ফুল চাপবো। আমরা ক্লাচটাকে ফুল চাপবো, তারপর আমরা ফার্স্ট গিয়ার লাগাবো। দেখুন বাম পাশে উপরে দিলে আমাদের গিয়ার কিন্তু লেগে গেছে। তারপর বাকি রয়েছে আমাদের কি হ্যান্ড ব্রেক রিমুভ করে কিভাবে করতে হবে, এটাকে আমরা উপরের দিকে একটু টানবো, টেনে এটাকে ভিতরের দিকে চাপ দিব। দেখুন আমাদের হ্যান্ড ব্রেক রিমুভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের গাড়ি ফার্স্ট গিয়ারে আছে, আমরা কি করব, এখন ব্রেক এবং ক্লাচ দুটোটা আমরা চেপে রাখছি, আমরা ব্রেক ছেড়ে দিব এবং ক্লাচ হালকা করে রিমুভ করবো, অ্যাক্সিলারেটর হালকা করে দিব। দেখুন অ্যাক্সিলারেটর হালকা করে দিচ্ছি, আমাদের গাড়ি কিন্তু দেখুন সামনে যাচ্ছে, আমাদের গাড়ি কিন্তু সামনে যাচ্ছে, আমাদের গাড়ি কিন্তু সামনে যাচ্ছে। দেখুন আমাদের গাড়ি সামনে যাচ্ছে, এই দেখুন আমাদের গাড়ি। এখন আমি ছেড়ে দিলেও কি গাড়ি বন্ধ হবে না, গাড়ি সামনের দিকে যেতে থাকবে। আমরা ব্রেক করতে হলে আবার ক্লাচ ধরবো, তারপর ব্রেক ধরবো। এবং আমরা ব্রেক ধরে অবশ্যই আমাদের গাড়িকে আমরা কি নিউট্রাল করে রাখতে হবে। তারপর আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে আপনারা রানিং গাড়িকে গিয়ার এক্সচেঞ্জ করবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আপনাকে আবার বুঝাচ্ছি আমি। দেখুন আবার বুঝাচ্ছি, আমরা কি করব, ক্লাচ চাপবো, বাম পাশে উপরের দিকে দিব ফার্স্ট গিয়ার, হ্যান্ড ব্রেককে রিমুভ করব, আমরা হালকা ক্লাচকে ছাড়বো এবং আমরা অ্যাক্সিলারেটরকে নিচের দিকে চাপবো। দেখুন আমাদের গাড়ি রান হয়ে যাচ্ছে, আবার রান হয়ে যাচ্ছে, আমাদের গাড়ি কিন্তু রান হচ্ছে, আমাদের গাড়ি রান হচ্ছে। তো আমরা আমাদের গাড়ি একটু রান হয়ে গেলে আমরা কি করতে পারবো, আমরা ক্লাচকে আমরা ছেড়ে দিতে পারবো। ওই সময় আর ক্লাচের কোনো কাজ থাকে না। তারপর যখন আমাদের গাড়ি সাউন্ড দিতে থাকবে, আমাদের গিয়ার চেঞ্জ করা জরুরি, তখন আমরা কি করবো, আবার আমরা দেখুন ক্লাচটাকে চাপবো এবং আমরা দেখুন নিচে চাপবো, গিয়ারটাকে চেঞ্জ করব একদম সোজা। আবার আমাদের গাড়িকে আমরা টানবো, এই দেখুন আমাদের গাড়ি কিন্তু যাচ্ছে, এখন আমাদের গাড়ি চলতেছে। দেখুন আমাদের গাড়ি রানিং হয়ে গেলে কিন্তু আমাদের ব্রেক এবং ক্লাচের তো কোনো কাজই নেই। এখন দেখুন আমরা শুধুমাত্র অ্যাক্সিলারেটর চাপে রাখবো, আমাদের গাড়ি রানিং, আমাদের গাড়ি চলতে থাকবে। তখন আমরা আবার 4 নাম্বার গিয়ার দিব, তখন আমরা অ্যাক্সিলারেটর ছেড়ে দেবো এবং ক্লাচ করবো, আমরা সেটা নিচের দিকে চাপবো। এখন দেখুন আমাদের গাড়ি এখন 4 নাম্বার গিয়ার আছে। দেখুন 4 নাম্বার গিয়ার হয়ে যাওয়ার পর এখন দেখুন আমাদের গাড়ি কিন্তু প্রপারলি চলতেছে। সামনে আরেকটি আইল্যান্ড চলে এসেছে, আমরা গাড়িকে স্লো করার জন্য আমরা কি করব, ক্লাচটাকে চাপবো, হালকা ব্রেক ধরবো। আবার আমাদের গাড়িটাকে গিয়ারটাকে কি করতে হবে, ছোট করতে হবে। আবার আমরা 2 নম্বর গিয়ারে দিয়ে দেবো, তারপর আবার গাড়ি আমরা প্রথম থেকে রানিং করবো। তো আমাদের গাড়ি রানিং হয়ে গেলে আবার আমরা কি করব, ক্লাচ একটু গাড়ি রানিং হয়ে গেলে আমরা আবার ক্লাচ ধরবো, তো 3 নম্বর গিয়ারে নেব।
3 নাম্বার গিয়ার হয়ে গেছে। এখন আমাদের ক্লাসের কোনো কাজ নেই, আমরা ক্লাস ছেড়ে দিব। ঠিক আছে, এই দেখুন। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আমরা এক্সিলারেটর এবং ব্রেক আমরা ডান পায়ে ব্যবহার করব সব সময়, আর বাম পায়ে শুধু ক্লাসের ব্যবহার। এখন দেখুন আমাদের গাড়ি কিন্তু 3 নাম্বার গিয়ার আছে, এখন আমাদের গিয়ার 4 নাম্বারে যেতে হবে। আমাদের গাড়ি অনেক স্পিড হয়ে গেছে, আমরা কি করতে হবে, 4 নাম্বার যেতে হবে, ক্লাস ধরবো এবং 4 নাম্বার গিয়ারে দিয়ে দেবো। এখন আমাদের গাড়ি কিন্তু 4 নাম্বার গিয়ার আছে। দেখুন আমি কিন্তু মেন রোডে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য শুধু, এই দেখুন।